বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আদেও কি বিচার পাবে অভয়া? নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য তথা দেশ সমস্ত জায়গায় প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্য রাজনৈতিক মহল এবং বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ। সেখানে দাঁড়িয়ে প্রায় 10 দিনের বেশি অতিক্রম হয়ে যাওয়ার পরও এবং এই ঘটনার ইনভেস্টিগেশন সিবিআই এর হাতে তুলে দেওয়ার পরও এখনো পর্যন্ত বিচার পায়নি অভয়া। কবে বিচার পাবে অভয়া, সেদিকে এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। কি বলছেন সাধারণ মানুষরা, চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত। আরজিকরের নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বর্তমান পরিস্থিতি এখনো থমথমে। একই থমথমে পরিস্থিতি শহর শিলিগুড়িতেও। 19 দিন পার, তবুও এখনো দোষীরা অধরা। কবে সঠিক ন্যায় বিচার পাবে অভয়া? কবে আগের মতো স্বাভাবিক হবে সকল জায়গার পরিবেশ? কবে বা সুরক্ষিত হবে সকল নারীরা? শহর শিলিগুড়িতে লাগাতার পথে নেমে ন্যায় বিচার চেয়ে প্রতিবাদ করতে থাকার সাধারণ মানুষেরা কি বলছেন? সাধারণ মানুষের কথা শুনবো তাদের বক্তব্য। এই যে আরজিকর ঘটনা, যার ইনভেস্টিগেশন ইতিমধ্যেই চলে গিয়েছে সিবিআই এর হাতে, 15 দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না। কি বলবেন, কি মতামত, কোথায় গাফিলতি? এখন এটা কেন হচ্ছে না? সিবিআই এর হাতে এর আগে তো প্রচুর কেস গেছে, এখন একটারও তো আমরা সলভ পেলাম না। এখন এটাও সেরকমই, এই করতে করতে ভুলে যাবে লোকে, 1 মাস 2 মাস হবে, তারপরে ভুলে যাবে। এখন এটা তো যত তাড়াতাড়ি হওয়া খুব দরকার। এবার এর আগেও তো প্রচুর কেস গেছে সিবিআই হাতে, ইডির হাতে, কিন্তু কোনো তো সলভ তো আমরা পেলাম না। এখন তো এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা সবাই মিলে তো করে যাচ্ছি, দেখা যাক কি হয়। একেবারে। আপনার নাম? আমার নাম অরিন্দম রায়। দাদা, আপনি কি বলবেন, এই যে এতদিন অতিক্রান্ত হওয়ার পরও এখনো কোনো সিদ্ধান্ত হলো না? আমি তো বলবো সবার ফার্স্টে হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থাটাকে দ্রুত কিছু সংশোধন করা উচিত। কারণ ওই দেশ স্বাধীনের পরে তো কোনো আইন সংশোধন তো হয় নাই, তো সংশোধনটা করাটা সব থেকে বড় দরকার। আর এটার জন্য যে সেন্ট্রালে আছে তাকে বিশাল বড় একটা পদক্ষেপ নিতে লাগে। আর সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আইন ব্যবস্থার সাথে সাথে মানুষকে অনেক সচেতন হতে লাগে, যে কেউ যদি ভুল করে তাকে টোকা উচিত। আর কি বলবো, আর এগুলা বলার কোনো ভাষা নাই। আইন ব্যবস্থা যদি ঠিক হয়ে যায় তাহলে আমার মনে হয় এগুলা দ্রুত অনেকটা ইজি হবে, যে হ্যাঁ একটা আইনটাকে অনেক কঠোর করা উচিত। এটাই আমার বলতে পারেন যে মেন্টালিটি। আপনার নাম? আমার নাম রাজা দাস। ইতিমধ্যে আপনি জানেন যে আরজিকর যে ঘটনা, সেই ঘটনার তীব্র প্রতিবাদ দেশ জুড়ে সকলেই জানাচ্ছে। সেখানে দাঁড়িয়ে প্রায় 10 দিন অতিক্রম হওয়ার পরেও এখনো পর্যন্ত যে ঘটনা বলা যেতে পারে সিবিআই এর হাতে চলে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হলো না। কি বলবেন, সাধারণ মানুষ হিসেবে কি মতামত আপনার? দেখুন, সাধারণ মানুষ হিসেবে তো আমরা কি বলতে পারি, সিবিআই এর হাতে যেখানে চলে গেছে সেখানে তো সিবিআই ইমিডিয়েট এটার রেজাল্ট দেওয়া উচিত। আমরা তো সিবিআই এর বিশেষ করে আমি মনে করি আমরা সবাই সিবিআই এর জন্যই অপেক্ষা করছি, ওদের রেজাল্টটা কি আসে এটাই অপেক্ষা করছি। আমরা কি চাইছেন সর্বসাপেক্ষে? সর্বসাপেক্ষে চাইছি বলতে, এটার তো রেজাল্টটা ইমিডিয়েট একটা রেজাল্ট তো চাইছি, যেটার যে নারকীয় ঘটনা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদের রেজাল্ট যেটা হওয়া উচিত সেটা তো সবাই জানি, সবাই অপেক্ষা করছে এর জন্য। আপনার নাম? বিমল বসাক। একদম। আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি। দাদা, ইতিমধ্যে আপনিও জানেন আরজিকর ঘটনা পুরোপুরি ইনভেস্টিগেশন চলে গেছে সিবিআই এর হাতে, এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত হলো না, যার জেরে পথে কিন্তু আপনারাও নামছেন প্রতিনিয়ত। সেখানে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ হিসেবে কি বলবেন, কি বক্তব্য, এখনো পর্যন্ত কেন ব্যর্থ এই বিষয়টি? দেখুন, আমরা তো সকলেই সাধারণ মানুষ। এরকম একটা ঘটনা ঘটে যাওয়াতে সকলেই শকড। হ্যাঁ, আমরাও বাড়িতে বউ বাচ্চা যারা আছে তাদেরকে নিয়েও পুরোপুরি নিরাপদ নয়, কিন্তু আমাদের আস্থা সিবিআই এর উপরে আছে। আজ হোক বা 2 দিন পর হোক, যত দ্রুত সম্ভব আমরাও তার একটা সঠিক যেটা সিদ্ধান্ত সেটা চাই, এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তির দাবিতে আমরা সকলে রয়েছি, সেটার উপরেই চেয়ে রয়েছি, এটুকুই বলার। আমার নাম জয়ন্ত দাস। দাদা, ইতিমধ্যে আপনি জানেন যে আরজিকর যে ঘটনা পুরোপুরি ইনভেস্টিগেশন চলে গিয়েছে সিবিআই এর হাতে, এখনো পর্যন্ত 15 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হলো না। একজন সাধারণ মানুষ হিসেবে কি বলবেন, কি মতামত, কোথায় গাফিলতি?
দেখুন, সেইটা হয়তো আমরা সাধারণ মানুষ সবাই মিলে বলতে পারি না, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এতটা আমরা জানি না। কিন্তু আমরা যেটা দেখছি, এই ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে, মানে আজকে না, এটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। প্রত্যেকটা ঘটনাকে ছোট ঘটনা, কখনো মেয়েটা কেন ছোট ড্রেস পরছে, এইগুলো নিয়ে কথাবার্তা ওঠে এবং ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা হয়, এবং তার জন্য যারা এই কাজগুলো করে ওরা দিনের পর দিন আবার করতে থাকে। তো আমাদের বাড়িতে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তো আমরা সেই কারণেই আমরা চাই যাতে দ্রুত এটার কিছু সুরাহা হোক। তো এমন কিছু আইন আনা হোক যে আইনের জন্য মানে যাতে এই ক্রাইমটা শেষ করতে পারবো কিনা আমরা জানি না, হয়তো সমাজকে পুরোপুরিভাবে, অন্তত যাতে এই ক্রাইমটা যতটুকু পর্যন্ত আমরা কমাতে পারি বা করতে পারি, সেটাই সরকারের কাছে আমাদের দাবি। আপনার নাম? আমার নাম মানব ঘোষ। 15 দিন পার হয়ে গেল, কি বলবেন এই বিষয়টি? আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি এটা নিয়ে মানে মানে যে বিচারটা হতে যাচ্ছে, বিচারটা সবার মধ্যে দিয়ে হয়ে যাক। আর এটা তাড়াতাড়ি হয়ে গেলে সবাই যেরকম রেগুলার এখন মানে যে নর্মালি যে চেক আপ হচ্ছে ওইসব চেক আপ বন্ধ আছে ডাক্তারদের, ওসব আবার নর্মাল হয়ে আবার চালু হয়ে যাক। যে পেশেন্টরা আসছে ঘুরে চলে যাচ্ছে, আউটডোরে ভিজিট হচ্ছে না, ভিজিট টিজিট যাতে আবার রেগুলার হয়ে যায়, ডাক্তাররাও যাতে রেগুলার ডিউটি করে, ওটাই যাচ্ছি যত তাড়াতাড়ি। তো এখনো পর্যন্ত আসলো না, তার জেরে কিন্তু বলা যেতে পারে একের পর এক প্রতিবাদ শহর শিলিগুড়িতে। এই প্রতিবাদ কি একেবারেই জারি থাকবে যতদিন না পর্যন্ত আপনারা জাস্টিস পাচ্ছেন? হ্যাঁ, আমরা যতদিন পর্যন্ত এটা কোনো বিচার পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করে যাব। একদম। আপনার নাম? আমার নাম দুলাল বর্মন। ইতিমধ্যেই আমরা কথা বলে নিলাম সাধারণ মানুষদের সঙ্গে। শহর শিলিগুড়ি থেকে যুক্ত রয়েছিলাম, যেখানে সাধারণ মানুষদের বক্তব্য আমরা তুলে ধরলাম, তাদের কি মতামত আমরা তুলে ধরলাম। ইতিমধ্যেই আমরা জানি আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্তরের মানুষ। সেখানে দাঁড়িয়ে 15 দিন প্রায় অতিক্রান্ত, এখনো পর্যন্ত আমরা জানি আরজিকর ঘটনার যে পুরোপুরি ইনভেস্টিগেশন তা কিন্তু চলে গিয়েছে সিবিআই এর হাতে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না, কোথায় গাফিলতি? এবং সাধারণ মানুষ যেমনটা জানাচ্ছেন, তারা কিন্তু শুধুমাত্র জাস্টিস চাইছেন। তারা সকল বিষয় হয়তো জানেন না যে কোথায় গাফিলতি হচ্ছে বা কোন জায়গায় ঘাটতি রয়েছে, কিন্তু তাদের বক্তব্য শুধুমাত্র যত দ্রুত সম্ভব জাস্টিস আনা দরকার। তার কারণ এই ঘৃণ্যতম ঘটনা, সেই ঘৃণ্যতম ঘটনার কিন্তু প্রতিবাদে সরব হয়েছে এই মুহূর্তে সাধারণ মানুষ। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের যে প্রতিবাদ মিছিল থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ, মানুষদের ক্ষোভ, সবকিছু মিলে কিন্তু এই জিনিসটি জানান দিচ্ছে যে আরজিকর ঘটনার প্রতিবাদের সুর তুলেছেন কিন্তু সবচেয়ে প্রথম সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষের একটি বক্তব্য, জাস্টিস চাই, অর্থাৎ অভয়ার জাস্টিস চাই। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে এই প্রতিবেদনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছিলাম শহর শিলিগুড়ি থেকে। সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষের কি মতামত, এমনই একাধিক খবরের জন্য অবশ্যই চোখ রাখুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ।